মমতার জামানায় চরম নৈরাজ্য মুর্শিদাবাদ, জ্বলছে সড়কপথ, রেলপথ, প্রত্যেকটা জায়গায় গুন্ডামি চলছে। আর কোনো যোগসূত্র না থাকলেও কিন্তু তার সঙ্গে এসআইআর কে গুলিয়ে ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর বিজেপির ঘাড়ে সমস্ত রকম দায় ঠেললেন, যদিও সেই বিষয় নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। আবারও এসআইআর। এই এসআইআর যেন মাননীয়ার আতঙ্ক, তাই সবেতে এসআইআর এর ভূত দেখছেন মাননীয়া। বেলডাঙ্গায় প্রতিবাদের নামে তাণ্ডব, এর মধ্যে অস্বাভাবিক কিছুই দেখছেন না মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। তাণ্ডবে দীর্ঘক্ষণ অবরুদ্ধ জাতীয় সড়ক, বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে ডাহা ফেল করেছে মমতার পুলিশ, অথচ মোদ্দা ঘটনায় না ঢুকে সুকৌশলে টেনে আনলেন এসআইআর প্রসঙ্গ। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, এসআইআর থেকে উস্কানি সব টানলেন, বেলডাঙ্গার ঘটনায় মূল প্রসঙ্গ এড়িয়ে গেলেন। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। আচ্ছা, কোন স্বার্থে লাগাতার এসআইআর এর বিরোধিতা করছেন মাননীয়া? ভোট ব্যাংকে ধস নামার ভয়ে? মমতাকে পাল্টা বিঁধেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালের অগস্ট মাসে একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে বলেন যে পশ্চিমবঙ্গে সিপিআইএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে, সর্বনাশ করছে দেশের। চোখের জল ফেলে তিনি প্রতিবাদ করে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসেন, বলেছিলেন আর কোনোদিন ঢুকবো না। সিপিএম এর সেই ভোট ব্যাংক তো ঝুলিতে পড়েছিলেন মমতা, তাদের ধরে রাখতে চরম নির্লজ্জ তোষণ চালিয়ে গিয়েছেন। সেই পথে হেঁটেই এদিনের তাণ্ডবের সঙ্গে এসআইআর কে গুলিয়ে দিলেন। জনতা কিন্তু সব দেখছেন, তা কি বুঝতে পারছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।